আজকের লাঞ্চ পালং শাকের তরকারি, ভাত, আলু মটরশুঁটি দিয়ে ডিমের, আলু দিইনি, উইদাউট আলু মটরশুঁটি আর ডিমের ঝাল। আর এদিকে আছে ডাল, এটাও সেম, ভাত আর পালং শাকের তরকারি। আজকের লাঞ্চ ডিম্বো, মানে ফাটাফাটি। তাই কি বলছে? দিদি বলছে খেতে বসে গেছে, এখনো দিদিদের এখনো খাওয়ার নাম নাই। গুড আফটারনুন। ওই যে আজকে বেরিয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য চলে এসছি আজকে লাঞ্চ নিয়ে। কি কি আছে তোমরা দেখে নিয়েছো, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। বেজে গেছে, 2:45 বেজে গেছে। আমাকে বেরোতে হবে 2:30 থেকে 3:45-এর মধ্যে, সুতরাং চলো শুরু করে দিই। আর এটা দেখো 3:45 বেরোবে না, ওখানে পৌঁছাবে 3:45 পৌঁছাতে হবে। ডালের সাথে পালং শাক খাবে, তাই তো? ইয়েস, তুমি তো তাই খাও। তা পালং শাক দিয়ে একটু খেয়ে নিই। আগে ডাল দিয়ে খেয়ে নাও, লাস্টে পালং শাক দিয়ে খাবে নাকি আগে পালং শাক দিয়ে? আগে শাক দিয়ে খেতে হয় আগে। পালং শাকের তরকারি। যাই হোক। দিদি বলছে যে আজকে আমাদের রান্না হয়নি, আগে খেতে বসে গেছে। দিদিকে বলছিলাম, বুঝলে, যে দিদি দারুণ না, পালং শাকটা ভালো দিয়েছে, একদম ছোট ছোট পালং শাকটা তো ভালো দিয়েছে। দিদি এখন তোমার ভাইকে কিছু বেয়াদব বলে নাকি সারাদিন চুল্লুতে ডুবে থাকে আর আমাকে কাজ করতে পাঠায়, আর আমি নাকি আয়ার কাজ করি। দিদি বলছে পাগলে কি না বলে, পাত্তা দিও না। অনেকদিন বাদে রোদ উঠেছে না, আজকে আমাদের একটু আড্ডা হচ্ছিল। যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনা। আমি এখন ডালে আর পালং শাকে ডুবে আছি, আমি এখন যমুনায় যাচ্ছি না। ডিমটা একেবারে করে নিয়েছি, বুঝলে, রাতের জন্য। চুলটা পুরো ভেজা, আজকে চুলটা ভিজিয়ে স্নান করলাম। কদিন তো রোদ উঠছিল না, আজকে যেহেতু রোদ আছে, রোদে একটু দাঁড়ালে শুকিয়ে যাবে। আসলে কেন এত ভালো লাগছে বলো তো, পালং শাকটা ভালো, আমাদের গাছের শিম টাটকা, বড়ি। আমার স্নান করে উঠে এত শীত লাগছে কেন? গরম জলে স্নান করে ঠান্ডা লাগবে, কারণ সেটা ঠান্ডা হচ্ছে না। আর গরম ঠান্ডা জলটা ঢাললে ওটা গরম হচ্ছে আস্তে আস্তে। এই ডালটুকু খেয়ে নেবে না, থাকবে? খেয়ে নিও, ভাত কম দিয়েছি তো, ঠিক আছে। এদিকে রাখলাম, ভাতটা একটু ভাঙো, ডিমটা দিয়ে দাও, চাপিয়ে দাও।
ব্যাস। এই আঙুলটা যে কি করে কাটলো কে জানে। কোনটা ওইটা? এই যে এটা কখন কেটে যায় বুঝতে পারি না। যখন রান্না করতে বা খেতে গিয়ে যখন তেল মশলা লাগে তখন বুঝতে পারি কেটেছি। হনুমানা যদি ল্যাপটপটা তুলে নিয়ে যায় যেতেও পারে। ল্যাপটপ তুলবে না, কোনো কাজে না হলে কী করবে? আর বুঝতে পারবে না না কি। এ তুলে দিতে পারে, দরজা বন্ধ আছে। কদিন সকালে করে আসছিল না হনুমানগুলো, দল বেঁধে আসছিল। প্রতিদিন তো একদিকে আসে না, না ওয়েদারের জন্য পারছে না। ওরা সব এক এক দিন এক এক জায়গায় যায়, কোনো দিন এক জায়গায় 3-4 বার আসে। আর যেখানে ভালো খাবারের খোঁজ পায় সেখানে আসে। অনেকটা সেই বুঝে না তোমরা, ভাঙিয়ে বললাম না, ভালো জায়গা হলে হনুমানের লাফাতে লাফাতে আসে, সেরকম সব জায়গাতেই আছে। হনুমান বোঝে যেখানে খোরাকি পাবে সেখানেই আসে। দেখো একটা লঙ্কার টুকরো আছে মনে হয়। সেই হনুমানের দলে অবশ্য বীর মানে ছেলে হনুমান খুব কম দেখা যায়, লেডিস হনুমানের সংখ্যাটাই বেশি। এর থেকে আর বেশি ভাঙিয়ে বললাম, এটা একটা ভালো উদাহরণ। কারণ বীর হনুমানটাকে দেখলে বোঝা যায় বীরের সংখ্যা বেশি, কম লেডিস হনুমানের সংখ্যা বেশি। এই যে চেটে খাই, পাত চেটে হাত চেটে, এটাই আমি। যেদিন চেটে খাবো না সেদিন জানবে যে দিদির নিজস্বতা হারিয়ে গেছে বা দিদির অসুস্থতা রয়েছে ভেতরে। ভালো হয়েছে না? কি হলো? নিজস্বতা হারিয়ে যাবে, হারিয়ে গেছে, শরীরে অসুস্থতা আর খুব ব্যস্ততা না থাকলে চেটে খাবে, তাই তো? নিজস্বতা, অসুস্থতা আর ব্যস্ততা, খেতে খেতে এরকম মজা করলে তবে না ভালো লাগে বলো। ঝাল লেগে গেছে। নাগরীটা লঙ্কাটা ভালোই দিয়েছিল, বলেছিল খুব ঝাল হবে। একটাই লঙ্কা আদা রসুনের সঙ্গে থেতো করে দিয়েছি। ভালো চাল আছে, ব্রহ্মতালুতে ধাক্কা মারছে।
প্ল্যান্টের জলটা চেঞ্জ করতে হবে। আমাকে একটু রোদে যেতেই হবে, খুব ঠান্ডা লাগছে। বলছো রোদ তো সেরকম নেই, জামা কাপড়গুলো আছে না, ওই গেটটার সামনে রোদ আছে। তাও হাওয়াটা নেই। হ্যাঁ, রোদ তেজটা নেই রোদের। ডিম খুব তাড়াতাড়ি শেষ হয় খাওয়া খেতে খেতে, ওই জন্য দুটো ডিম নিয়ে বসে উচিত। চলো শেষ হয়ে গেল খাওয়া। আমার বেশি কথা বলতে ইচ্ছা করছে না, খুব খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। লাগছে, তাহলে উঠি। হ্যাঁ, ব্যস্ততা, ঠান্ডার ব্যস্ততা। চলো টাটা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, দেখতে থাকো পল্লব দেখাচ্ছি, আবার কালকে আসছি, টাটা।